কোন জায়গার কেস কোন জায়গায় লাগাই দিছে কিন্তু দরবারের পক্ষ থেকে আমাকে যখন 100 টাকা দিছে ওই টাকাটা আমি নিছি। আমি বলছি সরকারের যারা ভক্ত তাকে টাকাটা আজকে নিয়ে নিব না, কারণ ওরা যদি কয় আগে বাপেরে দিব, তারপর যদি পাশের শিল্পী পায় তাইলে হয়তো দিলে দিতে পারে, নাও দিতে পারে। সবজি কলা দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, এটা গান আছে না, গানটা আর কি। আচ্ছা 3টা গান যে আমি গাইলাম এইবার তো চুরি করে গেল, বিচার করেন আপনারা, বিচারক। আমি 3টা গান গাইলাম, এই পর্যন্ত গান আমার কত হয়েছে? প্রথম 3টা, মাঝখানে 2টা, আর এখন একটা হয়ে গেছে। কত হয়েছে? 6টা। উনি গাইছে কটা? এই বন্ধু 4টা গেছে, আমার আর একটা রয়েছে। যদি বুদ্ধিমান হইতো তাহলে একটা গান গাইতো না। ঠকাইছেন আপনাকে? আপনাকে ঠকাই নাই? একটা গান বেশি গাইতে পারতো না, তাহলে কি করতে হইতো তার? এটার চুরি, অরিজিনাল চুর। আমি চুরি করি না, আমার তুলছে তারা, ধারে তালি তুলছে তারা, ডালে ডালে তুলছে তারা। যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয়, কথা বললে কি বিচার গানের মজা রয়। আমার যা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে দাঁড়াইয়া সুন্দরভাবে বুঝাইল সবারে। তিনি নতুন করে প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আর যেইভাবে কথা বলে কথা মন্দ না, সবার মাঝে তার কথা করবো বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন যত ভাই, আমি অল্প কথায় কথাগুলির জবাব দিতে চাই। তিনি এইভাবে জিজ্ঞাসা করে, আমি জবাব দিব রাজা সরকার, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। ওই কর্মটি কোন মানুষ হয়ে যদি কোন মানুষ করে অন্যায় ভাবে, তাহলে তাকে দোজখের আগুনে পুড়াবে আমার আপে মালিক সাই। এই কথা কোরআনে বলে গেছে, আমি ভুলি নাই। সেই কর্মটি করে বড় পীর দুনিয়ায় আসিল, তাহলে আল্লাহ যে পড়াবে। বলো কথা বলো। আব্দুল কাদের জিলানী তিনি আউলিয়ার শ্রেষ্ঠ। হযরত আব্দুল কাদের জিলানী তাহলে কি আল্লাহর আইন অমান্য করলেন? মায়ের গর্ভে ছিল বড় পীর। একদিন এক ভিক্ষু ভিক্ষা করতে যায়, সর্বঙ্গ ঢাকা ছিল কাপড়ে। আমার বড় পীরের মায় হাতটা শুধু বাহিরে ছিল। ভিক্ষু দুয়ারেতে গিয়ে
বলে কে আছো গো আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করো, আছি দুয়ারে দাঁড়িয়ে। মা জননী শুধু চোখটা দেখা যায়, হাতটা দেখা যায়, মা হাত বাহির করে কিছু ভিক্ষা চাউল যাই হোক না কেন ভিক্ষুককে দিতে যায়। ভিক্ষুক তার নজরে লক্ষ্য করে চায়, হাতের রূপটার এমন, অঙ্গের রূপ না জানি কেমন, এত সুন্দর হাত, আর রূপটা জানি তার কেমন। কি করলেন? মায়ের ইজ্জত হরণ করার জন্য সামনে অগ্রসর হইল ভিক্ষু। বাড়িতে ওই দিন কিন্তু কোনো পুরুষ লোক না ছিল। আছে না কিছু ভণ্ড লোক? কি বাবা কথা বললেন? আছে না? দর্শনকারী করে, রেপিস্ট দর্শন করে। আল্লাহর গজব নাজিল হবে। কোন সন্তানকে যদি তার কোন সন্তান সামনে থাকে আর তার মাকে যদি দর্শন করতে চায় বা ধর্ষণের চেষ্টা করতে চায়, কোন ব্যক্তি সেই সন্তানকে সহ্য করতে পারে? আমার বাবা পীর ছিল মায়ের গর্ভে, তিনি যে আউলিয়া, মা যখন নিরুপায় যাইরে হারমানিয়া, যখন আল্লাহর কাছে চাইলো, আল্লাহ দয়া করো, আমার ইজ্জত রক্ষা করো। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ হইতে নাসিকা দ্বারা নিঃশ্বাসের সহিত বাহির হয়ে গেলেন তিনি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করলেন? নিঃশ্বাসের সহিত নাসিকা দ্বারা মায়ের গর্ভ থেকে বাহির হলেন। বাহির হয়ে একটা বাঘের রূপ ধারণ করলেন। বাঘের রূপ ধারণ করে, কত বড় আস্পর্ধা, তুই আমার মাকে অসম্মান করবি, আমি তোকে ছেড়ে দিব? বেয়াদব! ওই ভণ্ড ফকিরের ঘাড় মস্কাইলেন, তাকে হত্যা করলেন। ওই ভণ্ডে ঘাড় মস্কাইলেন, তাকে হত্যা করলেন। আবার মায়ের গর্ভে চলে গেল। বড় পীর দুনিয়ায় আসার আগেই মানুষকে খুন করিল, হত্যা করলেন। এখন আল্লাহ পাক বলে, কোন মানুষ হয়ে যদি কোন মানুষকে হত্যা করে, অবশ্যই তাকে আমি দোজখের আগুনে পোড়াবো। কিন্তু বড় পীর কি করলেন? ও তো মানুষ ছিল না, ও তো পশুর ব্যবহার করেছে। পশুর সাথে পশুর ব্যবহার করা চাই। বড় পীর বাঘের রূপ ধারণ করলেন। আল্লাহ না করুক সাপে কাটে না মানুষকে, সাপের কোনো বিচার হয়? বাঘে নিয়ে যায়, কুমিরে খায়, বিচার নাই। তারপর একটা কথা বলি, দেখেন বিচারালয়ে যিনি হাকিম বিচার করে, তিনি কি করে? তিনি রায় দিয়ে দেয়, বিচার হইলো, আর ওই জল্লাদ দিয়ে ফাঁসি দিয়ে দেয়। জল্লাদের কিন্তু আর কোনো সমস্যা রাষ্ট্রীয় আইনে নাই, ওরা বরঞ্চ পুরস্কৃত করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক দোয়া করলেন, পুরস্কৃত করলেন, মায়ের ইজ্জত তুমি রক্ষা করেছো। কিছু ভণ্ড লোক আছে পৃথিবীতে, কিছু মুনাফিক আছে, মা বাবাকে নিয়ে কথা বলে, মা বাবাকে অসম্মান করতে চায়। ওই মুনাফিকদের অবস্থা তাই হবে, ভণ্ডদের অবস্থা তাই হবে। তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, দুদিন আগে আর দুদিন। খবরদার ভণ্ডামি ছেড়ে দাও। ওরে পাগল মন, সোজা পথে সরল পথে চলো, এই তো নির্দেশন। আল্লাহ পাক বলে, তাই মানুষ হয়ে মানুষকে অপমান করো না, হত্যা করো না, ঘুষ খেও না, সুদ খেও না, জেনা করো না। তোমাদের জানাই একদিন বিচারের সম্মুখীন হতে হবে মানুষ হয়ে যদি করো কাজ। ওরে আমার ভাই, তার এই তো একটা কথা ছিল। আসরের ভিতরে ছোট্ট করে কথাটির জবাব দিলেন তারে। আরেক কথা জিজ্ঞেস করে আমি শুনলাম কথা বইয়া, ওই কথাটির জবাব দিব আসরে দাঁড়াইয়া। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, বলিব সবার কাছে।
বিশ্বাস করি। আর চুরির সাক্ষী হইল আমার দয়াল নবী, দিলের নবী মোস্তফায় কিভাবে চুরি করলো বড় পীর, বলো নাই আমায়। নবীর ছোট স্ত্রী, কুমারী স্ত্রী, দয়াল নবীর মা আয়েশা, আয়েশা সিদ্দিকা, যিনি কুমারী ছিলেন, রসুল যাকে আল্লাহর হুকুমে শাদী করলেন। বিবি আয়েশা, রসুলের 8 জন সন্তান ছিল, 4 জন ছেলে 4 জন মেয়ে। 2 বিবির গর্ভ থেকে আসছে। বিবি খাদিজার গর্ভ থেকে 7টি সন্তান হয়েছে, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম 4 ছেলে। রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগৎ জননী আমার মা ফাতেমা। এই 8 জন সন্তান, কিন্তু 7 জন সন্তান হয়েছে এক বিবির গর্ভ থেকে। তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা, তৈয়ব, তাহের, কাসেম। আর রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগৎ জননী আমার জগৎ ফাতেমা। এই 7 জন সন্তান হইল বিবি খাদিজাতুল কুবরা, উনার গর্ভ থেকে আসছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন নিয়ম স্বরূপ। আর একটি সন্তান হয়েছে, রসুলের আরেকজন স্ত্রী ছিল, নাম তার মারিয়া বা মেরি। ওই গর্ভ থেকে একটি সন্তান, ওই মায়ের গর্ভ থেকে আরেকটি সন্তান আসে, নাম তার ইব্রাহিম। এই 8 জন সন্তান নবী। এখন বিবি আয়েশা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্ষেপ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মা হইতে পারবো না? এমন মা আছে না যার সন্তান নাই, কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিবে কে? আমাকে কবরস্থানে নিয়ে যাবে, বান্ধব নাই রে জগতে। আক্ষেপ করে না? কিছু মা আছে, আমার কামাই খাবার স্বাদ দেয়, আমি মরে গেলে আমাকে কান্দে করে কবরস্থানে কে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি কখনো সন্তান হবে না? আমাকে কি কোনো সন্তান মা বলে ডাকবে না? আমার রাসূল বললেন, এই জগতের সকল উম্মত আমার ডাকবে তোমার মা। কথা শুনে আয়েশা সিদ্দিকা করে কান্দনা, আমাকে মা বলে ডাকবে তোমার উম্মত। আমি খুশি গেলাম হই। আরেকটি কথা তোমার কাছে দিবই আমি কই, ইয়া রাসূলুল্লাহ, মায়েদের সন্তান হইলে মায়েরা সন্তানকে স্তনের দুগ্ধ পান করায়, আমি কি কখনো আমার স্তনের দুগ্ধ পান করাইতে পারবো না? আমার রাসূল বলে, আয়েশা রে, আমি তোমাকে জানাই, এই আশাটি পূর্ণ হবে তোমার। তোমায় বলে যাই আয়েশা, তোমার এই আশাটিও পূর্ণ হবে, তোমার স্তনের দুগ্ধ খেয়ে যাবে অনেক সন্তান। বড় পীরে যখন আসলেন, রাসূল বললেন প্রায় বড় পীর আসার 400-450 বছর আগে। আর একদিন বিবি আয়েশা শুয়ে আছে, স্বপ্ন যোগে তিনি দেখে তার ঘরের ভিতর কে যেন একজন এসে মায়ের স্তনের দুগ্ধ যেভাবে খায়, আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি। আহা, মানুষ জান্নাতের খাবার জন্য কত কত ইচ্ছা পোষণ করে, জান্নাতে যাবো, জান্নাতে খাবার খাবো। ওরে মিয়া, জান্নাতের চাইতে শ্রেষ্ঠ খাবার দুনিয়ার মধ্যে দিয়েছে তোমাকে, ওটা জান্নাতেও পাওয়া যায় না। ওই খাবার হচ্ছে যার যার মায়ের স্তনের দুগ্ধ। অনেক সন্তান সেই মাকে কষ্ট দেয়, আছে না? বাবাকে কষ্ট দেয়, কথা নাই আর শুনি। যে লালন পালন করে বড় করেছে, তোমাদের ত্রিভুবনে বহু সন্তান আছে। হযরত মা আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে চেয়ে দেখে, তার ঘরে স্বপ্ন যোগে কে যেন আসিল, মায়ের বুকের কাপড় খুলিয়া দুগ্ধ খেয়ে গেল, চলে গেছে। সকাল হয়ে গেছে, মা আয়েশা ঘুম থেকে উঠেছে। মা আয়েশা হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখে তার বুকের কাপড় ভেজা। সুবহানাল্লাহ। আয়েশা বলে, এটা কেমন হলো? আমার সন্তান নাই। বুঝতে নাই আর পাই। বিবি আয়েশা প্রত্যুষে আমার নবীর কাছে চলে গেল, গিয়ে বলছে নবীর ধারে, নবী গো, আমি তো
সন্তানের জন্য হইতে পারলাম না, কিন্তু আমার মনে হচ্ছে গত রাত্রে আমার ঘরে কে যেন আসছিল, এসে আমার বুকের কাপড় সরিয়ে আমার স্তনের দুগ্ধ পান করে গেছে। আমার রাসূল বলে, আয়েশা তোমাকে বলছিলাম না, তুমি একদিন আক্ষেপ করে বলছিলা তোমার মনের আশা পূর্ণ হবে কিনা। ইনি বলবে আব্দুল কাদের জিলানী তোমার ঘরে এসে প্রেমের চুরি করে তোমার স্তনের দুগ্ধ পান করে বেলায়েতি আকিল করে গেল। বিবি আয়েশা কথা শুনি হলো বড় খুশি। এই তো তার প্রশ্ন ছিল, আমি প্রকাশী, এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর কথা নাই। বেশি কথা সবার মাঝে আর বলবো না রে ভাই। আমি যা করুম আমার শিষ্যরা তো তাই করবো নাকি, এদিন সারা দিলাম। আমি যা করবো আমার পোলা বানাও তো তাই করবো। জ্ঞানী লোকের জন্য ইশারাই কাটে, অজ্ঞানী লোক বুঝাইলেও বুঝে না। সব জ্ঞানী মানুষ আশা করি বুঝবো, আপনার তো আরো জ্ঞানী। প্রশ্ন করবো এবার, চমৎকার জবাব হয়েছে গত আসরে, যেটা ভালো হয় সে কথা নিয়ে কোনো আলোচনা নেই। সামনে বেড়ে জিজ্ঞাসা করতে চাই হযরত খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এক ব্যক্তি চলে গেলেন ভাই, খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় প্রায় 96 লক্ষ লোককে ভারতবর্ষে ইসলামের শিক্ষা দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ লোক? 96 লক্ষ লোক। বিভিন্ন জীবনীতে বিভিন্ন ভাবে পাওয়া যায়। 96 লক্ষ লোককে ইসলামের শিক্ষা দিলেন এক ব্যক্তি খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি ইসলামের শিক্ষা নিতে চাই, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি না করলেন, তোমাকে ইসলামের শিক্ষাও দিব না, তোমাকে বায়াতও করব না। 96 লক্ষ লোককে যিনি বায়াত করতে পারে, ইসলামের শিক্ষা দিতে পারে, ওই খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোককে না করলো, কারণটা কি? এখন যে পীরেরা বায়াত করে তাগো কাছে গেলে কেউ কথা জিগায়, কিরে তুই এই কামটা করস না করস না, জানা দরকার আছে না নাই? আশা করি জবাব দিবি। শুনবেন বন্ধুগণ, খাজা বাবার জীবনী থেকে আরেকটি কথা বলতে চাইছি। আরেক কথা প্রশ্ন করি, সরকার স্বাধীন ঠাই আমার খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন কথা তাই। তার দুইজন স্ত্রী ছিল এই জগতের ভিতরে। বিবি ইসমতারা, বিবি আম্মাতুল্লাহ, দেখবেন জীবনী পড়ে তার দুইজন স্ত্রী। খাজা বাবার দরবারে যারা গিয়েছেন সরকার সব গিয়েছে, আমাকে কয়েকবার খাজা বাবা নিয়েছে, গিয়েছি সেখানে। খাজা বাউলউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি পবিত্র মাজার রওজা মোবারক যেখানে, ঠিক তার মাথার কাছে ঈশান কোণের দিকে তার দুইজন স্ত্রীর মাজার। তার একটা মাত্র মেয়ে, নাম তার বিবি হাফেজ জামাল, তার মাজারটা হচ্ছে খাজা বাবার পায়ের কাছে। তার মেয়ের মাজারটা হচ্ছে পায়ের কাছে, আর স্ত্রীর মাজার হচ্ছে মাথা বরাবর ঈশান কোণের দিকে ঘেঁষা। আমি জানতে চাই স্ত্রীদেরকে তিনি মাথার কাছে রাখলেন কেন, আর সন্তানকে পায়ের কাছে রাখলেন কেন, কারণটা কি? এই পর্যন্তই আলোচনা। আমি ইহা বেশি বলিব না, ইহা বেশি বলিব না, জিজ্ঞাসা তার কাছে। বাগানে বাগানে বসেছে জিন্দা বাবা, বাগানে বাগানে ভক্তরা বসেছে।
কমিটির উপর খুব রাগ করছিলাম, কথাটা বলে যাই। কেন রাগ করছিলাম? তখন আমরা সরকারের আমি গান করে গেলাম না কোথায় যেন, এই ঝুমুর পাগল না, এই এটা কি রোজার আগে না পরে? আগেই তো, রোজার আগে। হ্যাঁ না, গান তো গাইতে হয় না, আমার কাজ এটা, অত কাজের ভিতরে তো ঝুমুর পাগলের দরবারে ভক্তি শ্রদ্ধা, তো ওখানে গান করে গেলাম। আসার সময় এই দিক দিয়ে যাই, এই রাস্তায় গেলাম, আসলাম এই দিয়ে গেলাম। পরে ভাবলাম যে এই বছর এই দরবারে বাবার সাথে প্রথম আসছি, আমার বাবার সাথে, আমার মনে আছে ছোটবেলা, বহু আগে। সরকার তো কইতেছে 25 বছর আগের কথা, আমি তারও আগে আইছি, 30-35 বছর আগে আইছি না, আসলে সত্য, আর বেশি হইব, 40 বছর হইব, আমি কইতে পারতাছি না, মনে নেই আমার। তো বাবার সাথে, বাবার হাত ধরে আইছি। আর গান তো অনেকবার গাইছি, সরকারের সাথে গাইছি, আলো আপার সাথে গাইছি, অনেক শিল্পীর সাথে এই মঞ্চে গান গাইছি। তাকে আমি তো 4 বছর ধরে আমারে বায়না করে না, কারণটা কি? তো পরে কমিটির বাইরে জিগাইতেছি, ভাই আপনার এই 4 বছর ধরে মানে হয়তো অন্য অন্য শিল্পী আইতে পারে, কারণ লাস্ট যেবার গান করি, শেষবার আলো আপার সাথে গান ছিল, এই বাড়িতে এসে দেখি মাঠের মধ্যে পানি, অনেক বৃষ্টি হয়েছে, তো এই 18 করে পানি। পরে চলে গেলাম, ভাত টাত খেয়ে, খাবার দাবার দিল, খেয়ে তারপর ঢাকায় চলে গেলাম, গান হইল না। তো 4 বছর পরে এসে মানে কষ্ট লাগতেছিল একটু মনে মনে, যে একটা সরকারের লোক তার দেখা না হইতে পারে, আপনাদের সাথে দেখা না হইতে পারে না, এরকম বললো না কেন? কমিটি করে না, 4 বছর রোজালে গান হয় নাই, গান হয় নাই, হইলে তো আপনার কইতাম, সব মিলে দিলে হয় নাই, হইলে আপনার কইতাম, তো মনটা ভরে আছে। আমি কি তাইলে আমার পাগলরে তারা ভালোবাসে, আমারও তারা ভালোবাসে, আমি শ্রদ্ধা ভক্তি জানাই। কালকে একটু কথা বলছিলাম আর কি, একটু গোসা হইয়া, হ্যাঁ, ওনার জন্য আমার প্রতি রাগ টাক না করে আর কি, কমিটির প্রতি ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে। আর ওই যে গান যে গাইলাম সকাল, যার স্মরণে প্রেম প্রীতি, তো গাইতে কইছে, আমার ইন্ডিকেশন গাইছে, হ্যাঁ গাইতে গেলে কেমন না, যারা আনবো দু একজনের ভক্তরা আসে, গান গাইতে কয়, খালি খোটা ধরে, খালি খোটা ধরে। ভাবুক কবি পাগল বিজয় সরকারের একটি গান ছোট করে গেল। দেখলাম সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজেছে না মুসাফির ফিরে চলো ঘরে, ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো যাই ঘরে। সংসার মাঝে সকল সাথী তুমি ফিরে
পিতার ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তো নয়, পরিজনের কত পরিচয়। কেহ মাতা পিতার ভূমিকা ভাই বন্ধু কন্যা কীর্তন পরিজনের কত পরিচয়। আরে কেহ মাতা পিতা ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তো নয়, পরিজনের কত পরিচয়। এ যে ছায়া ছবি মায়া অভিনয় ফিরে চলো ঘরে ওরে দুদিনে দেখলাম সংসার মাঝে সকাল সাজে কত সাজে সে তুমি ফিরে চলো তুমি ফিরে চলো ওরে ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় যত সম্পর্কের শেষ, থাকে না কোনো পরিচয়ের বেশ। ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় সম্পর্কের শেষ, থাকে না কোনো প্রতিদিন সাবান সাঁটা আতর গোলাপ সেন্ট কিছু গায়ে মাথা কত যত্ন নিয়ে, কিন্তু পাখিটা যখন বাড়ি হয়ে যাবে না, সবাই যখন বড় হবে যদি বেশিক্ষণ ঘরে থাকে না, গন্ধ হবে, দুর্গন্ধ হবে। শেষ নিঃশ্বাস
যা কিছু সম্ভব এই জীবনের সংগ্রহ সম্ভব সবই পরিণতি অর্থ সম্পদ যা কিছু সম্ভব এই জীবনের সংগ্রহ সম্ভব সবই পরে রবে কেবল শেষের সম্পদ চিন্তা মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরি জিজ্ঞাসা পাগল বিজয় ঘুরে সেই